আসসালামু আলাইকুম। ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয়, আজকে আমরা দুটি বর্গমূল নির্ণয় করার চেষ্টা করব। মনোযোগ সহকারে ভিডিওটি দেখব, কারণ বিভিন্ন সময় এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। তো চলো শুরু করি। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে গিয়ে 8281কে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব। তো আমরা একটু লিখে ফেলি। এটা হচ্ছে 8281। এটাকে কি করব আমরা হচ্ছে স্কয়ার রুট করব ভাগ পদ্ধতির মাধ্যমে। তো নিয়মটা কি? নিয়ম হচ্ছে জোড়ায় ভাগ করা। তো এই একটা জোড়া, এই হচ্ছে আর একটা জোড়া। তারপরে আমরা কি করব, প্রথম যে জোড়াটা আছে অর্থাৎ এই যে 82 আছে 82, এইটার সবচেয়ে নিকটস্থ পারফেক্ট স্কোয়ার কোনটা বা পূর্ণবর্গ সংখ্যা কোনটা। তো দেখো যে তো এই 82-র সবচেয়ে নিয়ারেস্ট পারফেক্ট স্কোয়ার বা পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে 81। কারণ দেখো 81কে যখন আমরা বর্গমূল করব তখন পাবো হচ্ছে 9। এই 9 একটা স্বাভাবিক সংখ্যা, কোনো দশমিক আসে নাই, সুতরাং 81 হচ্ছে একটি পারফেক্ট স্কোয়ার। তো আমরা যে কাজটা করব, আমরা নিলাম হচ্ছে 9, আর 9কে স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 81। ওকে, প্রথম কাজ আমাদের কমপ্লিট। এরপর আমরা কি করব, বিয়োগ করব। 82 থেকে 81 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 1। এরপর দ্বিতীয় যে জোড়াটা আছে, প্রথম জোড়ার কাজ আমাদের কমপ্লিট। দ্বিতীয় যে জোড়াটা আছে সেই 81কে আমরা এখানে নামাবো। ওকে, এরপরের কাজটা কি? এরপরের কাজটা হচ্ছে এই যে আমাদের ভাগফল যেটা হয়েছে তার দ্বিগুণ, অথবা এই যে আমরা যেটা নিয়েছিলাম 9, এই 9-এর সাথে যদি আর একটা 9 যোগ করি তাহলে পাবো কত আমরা? 18। ওকে, অর্থাৎ এই 9কে 2 দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে 18। এই যে 18-র সাথে আমরা কি করব, একটি সংখ্যা নিব। এমন একটি সংখ্যা নিব যেই সংখ্যা দ্বারা পুরো সংখ্যাটাকে গুণ করলে এই 181-র কাছাকাছি হবে অথবা সমান হবে। তো আমরা এখানে লিখলাম হচ্ছে 18। এরপরে আমরা একটা সংখ্যা নিব, ধরলাম আমরা নিলাম হচ্ছে 1। এই 1 দ্বারা যখন পুরোটাকে গুণ করব, 1 1 1, 8 1 8, আবার 1 1 1, অর্থাৎ আমরা যখন এখানে 1 নিব এই 181 কিন্তু আমাদের মিলে গেল, তাই তো। এবং 181 থেকে যখন 181 আমরা বাদ দেব তখন এখানে মান হবে 0, অর্থাৎ আমাদের এখানে নিতে হবে কত? 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা 8281 অর্থাৎ 8281কে আমরা স্কোয়ার রুট করব, আমাদের মান হবে 91। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। এটা যদি বুঝে থাকি তাহলে আমরা এই যে 50,625কে স্কোয়ার রুট করে দেখি এটা আমরা পারি কি না। 50,625 একটু নিচে নামিয়ে করি এটা, কারণ ওখানে একটু কিছু লিখতে হবে। আমরা এই জায়গাটাতে করি। ওকে, এখন লক্ষ্য করো কাজটা কি, আমাদের প্রথমে জোড়া নিতে হবে। এই 25 একটা জোড়া, অর্থাৎ আমরা বাঁ দিক থেকে নাকি ডান দিক থেকে, হ্যাঁ ডান দিক থেকে আমরা এই বাঁ দিকে যাব। এই 5 আর 2 একটা জোড়া, তারপর 0 6 একটা জোড়া, কিন্তু এই 5 একাই একটা জোড়া। বাম পাশে একটা 0 দেওয়া আর না দেওয়া একই কথা, সুতরাং আমাদের এটা দেওয়ার দরকার নাই। এখন আমরা কি করব, এখানে এরকম একটা রেখা নিলাম। প্রথম যে 5 আছে, 5-এর সবচেয়ে নিকটস্থ মানে নিয়ারেস্ট স্কোয়ার রুট হচ্ছে 4। তার মানে আমরা যদি 2কে 2 দ্বারা গুণ করি তাহলে এখানে পাবো হচ্ছে 4। ওকে, আমাদের নিয়মটা কি, প্রথম যে সংখ্যাটা থাকবে বা প্রথম যে জোড়াটা থাকবে সেখানে দেখতে হবে সবচেয়ে কাছাকাছি পারফেক্ট স্কোয়ার কোনটা। দেখো এই হচ্ছে 5, এই 5-এর সবচেয়ে কাছাকাছি পারফেক্ট স্কোয়ার হচ্ছে, আমরা যদি 1কে স্কোয়ার করি পাবো 1, 2কে স্কোয়ার করি পাবো 4, 3কে স্কোয়ার করলে পাবো 9। তো আমরা দেখতে পাচ্ছি 5-এর সবচেয়ে কাছাকাছি পারফেক্ট স্কোয়ার হচ্ছে কত? 4, কারণ 4-এর পরেই 5। আচ্ছা, এখন এই 5 থেকে আমরা 4 যখন বিয়োগ করব আমরা পাবো হচ্ছে 1। ওকে, এখন আমাদের কাজটা কি, এখন এই যে প্রথম যে জোড়াটা আছে এই 06 আমরা এখানে নামাবো 0 6। এরপরে কি করব, এই 2কে আমরা দ্বিগুণ করব, অর্থাৎ এখানে চলে আসবে 4। এখন নিয়ম অনুযায়ী কি করতে হবে, আমাদের এখানে একটা সংখ্যা নিতে হবে। কত সংখ্যা আমরা নিতে পারি? দেখো এই যে 4 আছে,
তার সাথে আমরা যদি সাপোজ 1 নেই, 1 দ্বারা যদি গুণ করি তাহলে 1 আর হলো 4। দেখো এখানে অনেকটা পার্থক্য আছে। আমরা এখন 1-এর জায়গায় যদি 2 নেই তাহলে 2 দ্বারা যদি গুণ করি 2 দোকানে 4 আর 4 দোকানে 8, এটাই ঠিক আছে। কিন্তু আমরা যদি 3 যদি নিতাম, দেখো 4-এর এখানে যদি 3 নিতাম তাহলে কি আসতো, 3 3 আর 9, 3 4 আর 12। দেখো এই প্রথম সংখ্যাটা দ্বারা যদি এই সংখ্যাটা গুণ করি, দেখো 12 চলে আসতেছে। এখানে বোঝাই যাচ্ছে এখানে আছে 106, 120 তো হবেই না। সুতরাং এখানে আমাদের নিতে হবে কত, আমাদের নিতে হবে হচ্ছে 2। তাহলে কত আসতেছে, এই 2 দ্বারা যদি এটাকে আমরা গুণ করি, 2 দোকানে 4 এবং 4 দোকানে 8। ওকে, এখন এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে 6-এর থেকে 4 বাদ দিলে 2, 10-এর থেকে 8 বাদ দিলে 2, এবং আমাদের এখানে এই যে 2টা পাইছি এখানে চলে গেল। এরপরে নিয়ম কি, আবার এটাকে আমাদের দ্বিগুণ করতে হবে। তাহলে 22কে দ্বিগুণ করলে আসবে হচ্ছে 44। নিয়ম অনুযায়ী কী করতে হবে, আবার একটা আমরা বক্স নেব। এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যাটা, এই যে জোড়াটা আমরা আবার একটু নামিয়ে ফেলি, এখানে এই 25 এখানে নামিয়ে ফেললাম, এই যে 2225-এর সমান হবে অথবা এর থেকে কাছাকাছি হবে। তো আমরা কত নিতে পারি, একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এখানে প্রথম সংখ্যাটা আছে হচ্ছে 4, আমরা যেখানে 5 নেই তার মানে 4 5 20, অর্থাৎ কাছাকাছি হওয়ার একটা পসিবিলিটি আছে। দেখো আমরা কি করব, এখন এখানে যদি 5 নেই তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা একটু করে দেখাই যে এখানে আছে 4, এখানে আছে 4, আমরা নিলাম হচ্ছে সাপোজ 5। তাহলে 5 দ্বারা যদি পুরোটাকে গুণ করি, 5 5 25-এর 5, 4 5 20, হাতে 2 ছিল, হয়ে গেল 22, হাতে 2 আছে, 4 5 20, আবারও 22। দেখো একদম কাটায় কাটায় মিলে গেছে। তার মানে এখানে আমরা নিলাম 5, এখানে নিলাম 5, এখানে 2225 হয়ে গেছে। আমাদের অঙ্কটা কিন্তু ডান। তার মানে এই যে 50,625-কে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে পাবো হচ্ছে 225। ক্যালকুলেটারে যদি একটা চাপ দেই 2 সেকেন্ডের মধ্যে আমরা করতে পারবো, কিন্তু ভাগ পদ্ধতিতে করতে গেলে আমাদের একটু সময় লাগবে। কিন্তু অনেক সময় পরীক্ষায় কিন্তু বলে দেবে যে এরকম স্কোয়ার রুট বের করো ক্যালকুলেটারের সাহায্য ছাড়া অথবা ভাগ পদ্ধতি। তো আমাদের উত্তরটা কত হয়েছে, 225। ওকে, অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমি অনুরোধ করব ছোট হোক বড় হোক, যেমন √15, √5, √7, √11, এই টাইপের অনেক ধরনের ছোটোখাটো রুট আছে, ইভেন দশমিকের রুট আছে। তোমরা এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে। অনেক ধন্যবাদ।